বন্ধুরা, একটি গ্রামে রোনালদো বাস করত। সে কোনো কাজ করত না, কারণ তার কাজ করতে ভালো লাগতো না। সারাদিন শুয়ে বসে কাটাতো। বেকার থাকতে থাকতে রোনালদোর খুব বিরক্তি এসে গিয়েছিল। সে একদিন ভাবল যে কোথাও হেঁটে হেঁটে চলে যাবে, যেদিকে চোখ যায়। সে বাড়ি থেকে বাহির হয়ে হাঁটতে শুরু করল। সে হাঁটছে তো হাঁটছেই, কোথায় যাবে সে জানে না। হাঁটতে হাঁটতে রোনালদো কোনো এক জঙ্গলের দিকে চলে যাচ্ছিল, এবং অবশ্যই সে একটি জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে গিয়ে সন্ধ্যার সময় হয়ে গেল, কিন্তু রোনালদো বুঝতে পারছিল না সে কোথায় যাবে। চিন্তা করতে করতে রাত নেমে আসলো। পরে রোনালদো ভাবল যে সে জঙ্গলেই রাত কাটাবে, যা আছে কপালে। রোনালদো একটি গাছের নিচের আশ্রয় নিল এবং সেখানে কিছু লাকড়িতে আগুন জ্বালিয়ে গাছের নিচে বসে পড়ল। কিছু সময় গাছের নিচে বসার পর কি যেন মনে করে সে সেখান থেকে উঠে একপাশে চলে গেল। তারপর তার সাথে যা হলো সেটার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখল তার সামনে একটা বিশাল আকৃতির রাক্ষস তার দিকে এগিয়ে আসছে, তাকে ধরার জন্য। রোনালদো প্রাণপণে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে আরেক জায়গায় আসলো। এসে দেখল তার সামনে একটা ভয়ানক সিংহ তার দিকেই আসছে। সে আরো ভয় পেয়ে আবার অন্যদিকে ছুটতে থাকলো, এবং সেখানে গিয়ে দেখল তার সামনে একটা বাঘ। তাকে দেখে বাঘটা গর্জন করতে করতে আসছে। সে আবার পালালো। সেখানেও বিপদ তার পিছু ছাড়ল না। সেখানে সে গাছের উপরে একটা ভূত দেখতে পেল, যেটা তাকে দেখে ভয়ানকভাবে হাসছে। রোনালদো আর নিজেকে সামলাতে পারল না এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। রোনালদোর চোখ খুলে দেখল সকাল হয়েছে এবং সে জঙ্গলের মধ্যে পড়ে আছে। সৃষ্টিকর্তার কৃপায় সে বেঁচে আছে। রাতে ঘটে যাওয়া সবকিছুই রোনালদোর মনে পড়ল। সে হেঁটে হেঁটে নদীর পাড়ে গেল, গিয়ে সেখানে একটি গাছের সাথে হেলান দিয়ে বসল। সে খুব ক্লান্ত ছিল, তাই একটু পানি খাওয়ার জন্য নদীর পানি স্পর্শ করল। যেই পানি খেতে যাবে অমনি একটা কুমির পানি থেকে উঠে লাফ দিল। রোনালদো প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং এক মুহূর্ত সেখানে আর থাকল না। সে বাড়ির দিকে দৌড় শুরু করল। সে প্রচণ্ড ভয়ের চাপমুখী নিয়ে দৌড়াতে থাকল। দৌড়াতে দৌড়াতে সে একসময় বাড়িতে পৌঁছালো এবং বাড়ির উঠানে গাছের নিচে বসে পড়ল। পরের দিন রোনালদো ঘরে বসে ভাবল যে আর বেকার থাকা যাবে না, কিছু একটা করতে হবে। সে সিদ্ধান্ত নিল যে কৃষিকাজ করবে, বেকারত্ব দূর করবে। সে পরের দিন কোদাল নিয়ে কৃষি জমির দিকে ছুটল। সে বাজার থেকে ফসলের বীজ আনলো, সার আনলো। সে গম চাষ করল। তার চাষ করা জমিতে অনেক ভালো ফসল হলো। এটা দেখে রোনালদো তো মহা খুশি। সে দ্রুত জমির ফসল কাটতে শুরু করলো। পরের দিন সে বাজারে নিয়ে গিয়ে সে ফসল বিক্রি করল। বিক্রি করার পর সে অনেক ভালো অর্থ পেল, যা দেখে রোনালদো নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সবকিছুর পরে রোনালদো এটা বুঝতে সক্ষম হলো যে
পরিশ্রম ছাড়া জীবন সুন্দর হয় না। বেকার থাকা জীবনের জন্য অনেক বড় অভিশাপ। যত পরিশ্রম তত জীবন সুন্দর। রোনালদো সেই বিষয়টি ভালোই উপলব্ধি করতে পেরেছিল। বন্ধুরা, তাই আমাদেরও উচিত রোনালদোর মতো পরিশ্রম করা, যাতে জীবন সুন্দর হয় এবং রোনালদোর মতো বিপদে পড়তে না হয়। তাই বন্ধুরা, চলো আমরা পরিশ্রম করি এবং সুন্দর জীবন গড়ি। নিয়মিত এরকম শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করুন।